কৈশোরের কলতানে মুখরিত মাঘ মাসের আকাশ বাতাস। সেই মাঘের এক অপরাহ্নে আমরা ফের চলে গিয়েছিলাম মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় দেখে নিতে সরস্বতী পুজো উপলক্ষে এখানকার প্রতিমা নির্মাণ শৈলীর যে একটা শিল্পকলা, তার যে একটা নান্দনিক ধারণা ও নান্দনিক উৎকর্ষতা, সেটা কোন পর্যায়ে গিয়েছে এবং শিল্পীরা নিজেদের প্রতিভাকে উজাড় করে যেভাবে প্রতিমা নির্মাণ করেছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার বাসনা নিয়েই আমরা আজ হাজির হয়েছিলাম মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় এবং হাজির হয়ে আমাদের মন মুগ্ধ হলো। আমরা কথা দিয়েছিলাম যে আমরা আবারও মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় চলে আসব দেখে নিতে এখানকার প্রতিমা অনেকগুলি নির্মাণ হয়ে গিয়েছে। আমরা ফের চলে এসেছি মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় দেখে নিতে এখানকার প্রতিমা নির্মাণ শৈলী। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমাদের উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। আমাদের প্রথম গন্তব্য ছিল বিক্রমপুর শিল্পালয়। প্রতি বছরের ন্যায় এবছরও বিক্রমপুর শিল্পালয় অনিন্দ সুন্দরভাবে প্রতিমা নির্মাণ, প্রতিমার সাজসজ্জা, প্রতিমার অলঙ্করণের কাজ করেছেন। এই যে প্রতিমাগুলো দেখছেন, এগুলো গোটাটাই বিক্রমপুর শিল্পালয়ের তৈরি এবং এগুলো প্রতিটাই কাঠামোর প্রতিমা এবং এই প্রতিমার মধ্যে যে বিপুল পরিমাণ নান্দনিকতা, উৎকর্ষতায় নিয়ে যাওয়ার জন্য যে অলঙ্করণ হয়েছে তা কুর্নিশযোগ্য। আমরা ভেতরে ঢুকলাম বিক্রমপুর শিল্পালয়, সেখানে আরও বড় বড় প্রতিমা আমরা দেখলাম। এগুলি মূলত বারোয়ারি পুজো এবং স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল পুজো হয় তার জন্য এই প্রতিমাগুলো নির্মাণ করা হয়েছে। বিশালাকায় প্রতিমার মধ্যে যে শৈল্পিক উৎকর্ষতা শিল্পীরা তৈরি করেছে এবং গোটা ব্যাপারটাকে যে অনিন্দ সুন্দরভাবে প্রস্ফুটিত করেছে তা বিশেষভাবে কুর্নিশযোগ্য। আমরা গত বছর, তার আগের বছরও বিক্রমপুর শিল্পালয় এসেছিলাম এবং যতবার এসেছি ততবারই আমরা কিন্তু মুগ্ধ হয়েছি এখানে এসে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রীগুরু শিল্পালয়। সেখানেও অনিন্দ সুন্দর প্রতিমা নির্মাণ শৈলী দেখে আমাদের মন হলো মুগ্ধ এবং প্রতিমার মধ্যে যে অসাধারণ জড়ি ও পুঁতির কারুকার্য তৎসহ যে সকল প্রতিমার মধ্যে শাড়িগুলো মাটি দিয়ে তৈরি এবং সেই মাটির শাড়ির মধ্যে যেভাবে রং করা হয়েছে এবং কারুকার্যের বিন্যাস ছড়ানো হয়েছে এবং প্রতিমার মধ্যে যে বাস্তবধর্মিতা, মা সরস্বতীর প্রতিমার যে কেশ বিন্যাস অর্থাৎ চুলের যে বাঁকগুলো, চুলের যে ভাঁজগুলো, সেগুলো এত সুন্দর নান্দনিকভাবে দেওয়া হয়েছে তা দেখে শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে। শ্রীগুরু শিল্পালয়ে কিন্তু ছোট ছাঁচের প্রতিমার দেখাও কিন্তু আমরা পেলাম। এগুলো সম্ভবত অন্য জায়গার থেকে কিনে এনে এই ছাঁচের প্রতিমা এখানে রাখা হয়েছে, কিন্তু ভেতরে যেগুলো রয়েছে কাঠামোর সেগুলো এখানেই মূলত তৈরি হয়েছে এবং যে ছাঁচের প্রতিমাগুলো আমরা দেখলাম সেগুলি খুবই সুন্দর এবং নান্দনিক। এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে বলা যাবে? প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে এগুলো ছোটগুলো? 150। মাঘ মাসের স্নিগ্ধ অপরাহ্নে এইভাবেই মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় প্রতিটি ঘরের বাইরে শিল্পীদের তৈরি নান্দনিক কাঠামোর মা সরস্বতীর প্রতিমা রাখা হয়েছে এবং এই মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় শিল্পীদের তৈরি প্রতিমার মধ্যে যে নিজস্বতা তা কিন্তু বিশেষভাবে কুর্নিশযোগ্য। পেছনে চালি দেওয়া বিশালাকায় প্রতিমাও যেরকম আমরা দেখা পেয়েছি, তেমনি খুবই ছোট উচ্চতা কিন্তু শাড়ি পরা প্রতিমার দেখাও কিন্তু এখানে আমরা পেয়েছি।